হালাল খাবারের মধ্যে আছে বরকত, হালাল খাবারের মধ্যে আছে ইবাদতের জজবা, হালাল খাবারের মধ্যে আছে ইবাদতের আগ্রহ, হালাল খাবারে আছে ইবাদতের উদ্দীপনা। এজন্য দেখবেন যারা কষ্ট করে দিন মজুরি করে জীবন চালায়, সন্তানদের খাওয়ায়, বিবিরে হালাল খাওয়ায়, ওই হালাল খানেওয়ালার ঘরে যখন মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবারের আযান দেয়, ওই হালাল খানেওয়ালার ফ্যামিলির একটা লোক নামাজে না দাঁড়ায়া পারে না। আর যে করে হারাম খানা ঢুকি নিজে হারাম খায়া কলব বরবাদ করেছে, সংসারটাও বরবাদ করেছে, বিবিটাও বরবাদ করেছে, গোটা ফ্যামিলিকে ধ্বংস করেছে। মুয়াজ্জিন আযান দিলে ওই ফ্যামিলির কোন সদস্য নামাজে দাঁড়াইবার সাহস পায় না, কারণ হারাম খাবারের ভিতরে আছে গুনাহের আগ্রহ, হারাম খানার ভিতরে আছে গুনাহ করার উদ্দীপনা। ঠিক না ঠিক? এইজন্য নবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও দুনিয়ার মানুষ শোনো, এটা বুঝার জন্য সমাজের কুকুর আর বিড়ালের দিকে তাকাও। কুকুর হারাম খায়, এইজন্য হারামের তাসির তার কলবে পড়ে, এইজন্য কুকুর নিকে নিয়ে রাস্তায় যায় লিপ্ত হয়। ঠিক না ঠিক? সমাজে যে লোকগুলো হারাম খায় দেখবেন ওই সমস্ত হারামখোররা বেশিরভাগই জিনায় লিপ্ত হয়। যে সমস্ত লোকের ঘরে হারাম চলে, হারাম লোকে হারাম ব্যবসা করে, ওই লোকগুলো দেখবেন মদ খায়। ঠিক না ঠিক? ওই যে সমস্ত ঘরে হারাম খাওয়াকে দেখবেন তাদের বিবি পর্দা করে না, সন্তান বাবা মার কথা শুনে না, ইসলামিক আইন মতো চলে না, রাসূলের সুন্নাত মতো চলে না, কারণ হারাম খানায় আছে গুনাহের আগ্রহ। এক কথায় হারাম খানা গুনাহের দিকে লয়ে যায়, আর হালাল খানা ইবাদতের দিকে লয়ে যায়। হালাল খানা ইবাদতের দিকে নিয়ে যায়, আর হারাম খানা গুনাহের দিকে নিয়ে যায়। হারাম খানায় আছে গুনাহের আগ্রহ, আর হালাল খানায় আছে ইবাদতের জজবা। কি বলুন ঠিক না বেঠি? এইজন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বড় বড় শাইখুল হাদিসরা, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। উনি ছাত্রদেরকে বলতেন, ও ছাত্ররা, এই যে দারুল উলুম মাদ্রাসার পাশে শাহজি নামের একজন গরিব মানুষ আছে, কোন দিন ওই শাহজির বাড়ির দাওয়াত আসে ভালো করে স্মরণ রাখবা। আল্লাহু আকবার। শাহজির বাড়ি থেকে কোন দিন দাওয়াত আসে এটা ভালো করে ইয়াদ রাখবা, ওনার বাড়ির দাওয়াত ছাড়া যাবে না। ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদজি কত ভালো ভালো খাবার আপনাদের সামনে থাকে, তারপরেও দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে গরিব শাহজির বাড়ির দাওয়াত খাওয়ার জন্য অধীর আগ্রহে কেন থাকেন? কেন দিলের মধ্যে এত অধীর আগ্রহ? কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা শোনো, এই যে আমার দারুল উলুম মাদ্রাসার পাশে গরিব শাহজির বাড়ি, সে এমন একজন গরিব মানুষ, মাঠ জঙ্গল থেকে ঘাস কাইটা এগুলো বাজারে বিক্রি করে সামান্য পয়সা পায়, এগুলোর 3টা ভাগ করে নিজে এবং পরিবার পরিজনের জন্য 1 ভাগ, আরেক ভাগ দান করে দেয়, আরেক ভাগের একটা অংশ আস্তে আস্তে করে জমাইতে থাকে। মাস শেষে যখন কিছু পয়সা জমা হয়, ওই জমা পয়সাগুলো দিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিসিনে কেরামদেরকে দাওয়াত করে খাওয়ায়। যেদিন শাহজির বাড়ির দাওয়াত খায়, এই গরিব শাহজির বাড়ির হালাল খানা পেটে ঢোকার পর থেকে 1 দিন না 2 দিন না, সুদীর্ঘ 40 দিন পর্যন্ত দিলের ভিতরে ইবাদতের ঢেউ বাইতে থাকে। আল্লাহু আকবার। 1 দিন 2 দিন না বাবা, দিলের ভিতরে ইবাদতের জজবা সুদীর্ঘ 40 দিন পর্যন্ত বাইতে থাকে। শাহজির বাড়ির খানা যেদিন খাই, ওদিন থেকে সুদীর্ঘ 40 দিন পর্যন্ত খালি ইবাদত করতে মনে চায়, ইবাদত করতে মনে চায়। এজন্য শাহজির বাড়ির খানা মিস করা যাবে না। আমার মুসলমান ভাইরা, নিজে হারাম খাবো না, পরিবার পরিজনকে হারাম খাওয়াবো না,
আফসোসনাক বিষয় হচ্ছে আজকাল বর্তমানের ফ্যামিলিতে যেই সদস্যটা যেই সন্তানটা হারাম খানা নিয়ে ঘরে ঢুকতে পারে, হারাম ইনকাম বেশি কামাইতে পারে, বাবা মা তারে বেশি আদর করে। কোন বাবা মা জিজ্ঞাসা করে না মাসে বেতন তোর 50,000 টাকা, 2 লক্ষ টাকা কেমনে আনলি। কোন বাবা তারে জিজ্ঞাসা করে না হালাল ভাবে আনলি না হারাম ভাবে আনলি। বরঞ্চ উল্টা, যে লোকটা 50,000 টাকা বেতন পায়, 2 লক্ষ টাকা বাবার কাছে দিলে বাবা আরো তারে বাবা দেয়। ঠিক না বেটি? বাবা তার ব্যাপারে মানুষের কাছে বলা বলি করে, এটা আমার যোগ্য পিতার যোগ্য ছেলে। আপনাদের এলাকায় এরকম নাই? আমাদের এলাকায় আছে। বাবা বলে এটা আমার যোগ্য পিতার যোগ্য ছেলে। হায় রে কপাল, তুমি কেমন বাবা হইলা। সন্তান হালাল ঢুকাইছে পকেটে নাকি হারাম ঢুকাইছে তার কোনদিন খবর নিলা না। মনে রাখবা এই সন্তান সহ পিতা মাতার জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক না বেটি? হাদিস থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহর নবী সরকারে তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করতেছিলেন, খুতবা দিচ্ছিলেন। মসজিদের নববীর পাশে খেজুরের একটা স্তূপ ছিল, খেজুরের একটা কারি ছিল। আমাদের দেশে খেজুরের কারি, আপনাদের দেশে কি বলে? স্তূপ। খেজুরের একটা স্তূপ ছিল। ফাজআলা ফিহি আখাযাল হাসান ইবনে আলী ফাজআলা ফিহি। হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির সবচেয়ে প্রিয় নাতি, তিনি একটা খেজুর নিয়ে মুখে দিলেন। আল্লাহর নবী এটা দেখছে, দেখা নবীজি দূর থেকে বলে হাসান হাসান থু ফেলে দাও। নবী পরিবারের জন্য সাদাকার মাল খাওয়া জায়েজ নাই, অতএব এটা আমাদের জন্য হারাম, এই মাল খাওয়া যাবে না। নবীজি শুধু দূর থেকে নিষেধই করেন নাই, আল্লাহর নবী দৌড়াইয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে আঙ্গুল দিয়া খেজুরটা বাইর করে ফেলছেন। আল্লাহু আকবার। এই জোরে বলুন না আল্লাহু আকবার। শুধু দূর থেকে নিষেধই করেন নাই, দূর থেকে নিষেধ করে ক্ষান্ত হন নাই। আল্লাহর নবী দৌড়াইয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে আঙ্গুল দিয়া এই সাদাকার মালটা বাইর করে বলতেছে, সাবধান বেটা, না খায়া মারা যাবি, কিন্তু হারাম খাবার জিন্দেগিতে খাবি না। আরে বাবা, অনুরোধ করে বলি, তুমি কি তোমার সন্তানকে নসিহত করতে পারো না? ও বাবা, না খায়া মরবি কিন্তু হারাম খাবি না। নিজেও হারাম খাবো না, নিজের ফ্যামিলির কোন সদস্যকেও হারাম খেতে দিব না। সন্তান হালাল ভাবে যা কামাবি তা খাইয়ে বাঁচবো, আর না কামাইতে পারলে না খাইয়ে বাঁচবো। এমন পিতা সমাজে বড় অভাব।